মানসুর রহমান রাশিদ ভাই, জি। আপনার সম্পর্কে আমরা কিছু জানতে চাই। আমি ইঞ্জিনিয়ার, বোটেক্স থেকে 1995 এ পাশ করেছি। তারপর বিভিন্ন ফ্যাক্টরিতে জব করেছি ফেব্রিক্স ডিপার্টমেন্টে। স্বনামধন্য ফ্যাক্টরি। তার মধ্যে প্রথমত আইম্যান টেক্সটাইল, টিবিএল, তোরাক গার্মেন্টস, লিবাস টেক্সটাইল। এভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে জব করেছি ২১ বছর। এরপর চিন্তা করলাম যে নিজে কিছু করা উচিত। ২০১৬ সালে আমি একটা নিজেই গার্মেন্টস করি। 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস। তো আলহামদুলিল্লাহ গার্মেন্টসটা পরিচালনা করছি। মিডিয়াম স্কেলের একটা গার্মেন্টস। সেটা পার মান্থ মোট আমার $৮ থেকে $১০ লক্ষ মতো শিপমেন্ট হয়। সম্পূর্ণ এক্সপোর্ট হয়। লোকাল কোনো কাজ হয় না। এটাই আমি একটু মোটামুটি। ইন্টারফেয়ার করি। নামটা আমরা শুনতে পারি নাই। প্রতিষ্ঠানের নাম? প্রতিষ্ঠান হচ্ছে মাল্টিটেক অ্যাপারেলস লিমিটেড। আচ্ছা, এটা জিরানী বিকেএসপির পরপরই আচ্ছা। প্রতিষ্ঠানটি। আপনি তো আইটিইটির নির্বাচন ২০২৬-এর সহ-সভাপতি পদে দাঁড়িয়েছেন। আইটিইটি তার মেম্বারদের জন্য কি করতে পারে বা আইটিইটির প্রয়োজনীয়তাটা কি? আপনি কি মনে করেন? আইটিটি মেম্বারদের জন্য আসলে আমরা তো জানি যে একতাই বল আসলে। আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে যেকোনো বহিঃশক্তি, যেকোনো সমস্যাগুলো আমাদের কিন্তু এই সমস্যা থাকবে না। আমরা সমাধান করতে পারবো। এটাই হচ্ছে মূল তাহলে আমার বিষয়। প্রশ্ন, আইটিইটি তো ৪৩ বছর যাবৎ প্রতিষ্ঠিত হইছে। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৪৩ বছরে আইটিইটি কি আপনি মনে করেন তার কাঙ্ক্ষিত যেই স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারছে? যেটুকু আমরা আশা করি সেটুকু আসলে হয় নাই। এটা জাস্ট কিছু সামাজিক প্রোগ্রাম যেমন পিকনিক অথবা ইফতার পার্টি ব্যতীত আমাদের আর হয়তো কিছু ব্যক্তিকে কিছু সাহায্য সহযোগিতা করা। এই ব্যতীত আসলে আইটিটির ওইভাবে ডেভেলপ হয় নাই। তো আইটিটির কিন্তু আরো অনেক কিছুই করণীয় আছে। আচ্ছা, কি করণীয় আছে? আপনি কি মনে করেন? আপনার জায়গা থেকে আপনি কি আইটিটি করতে পারবেন? আইটিটির মাধ্যমে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের মানে প্রত্যেক আইটিটির সদস্যদের পরিবারে একটা ডাটাবেস তৈরি করা। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আইটিটির মেম্বারদের তাদের সুযোগ সুবিধাগুলো সেগুলো দেখা আইটিটি করতে পারে। সরকারিভাবেও আইটিটি যদি ভূমিকা রাখে সেটাও করতে পারে। আমাদের বিসিএস ক্যাডারের যে বিষয়গুলো আছে সেখানেও তারা ভূমিকা রাখতে পারে। যেহেতু একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনকে সবাই কিন্তু মূল্যায়ন করবে যদি আইটিটি সেভাবে ভূমিকা রাখে। ইতিপূর্বে কি আপনি কোনো এই সংস্থার দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে কিনা? বা থাকলে সেটা কি বা স্মরণীয় ঘটনা সেগুলোর একটু শুনতে চাই। আমি যখন টেক্সটাইলে ভর্তি হলাম তো ফার্স্ট ইয়ারে আমি শহীদ আজিজ হলের আপ্যায়ন সম্পাদক ছিলাম। এরপরে বৎসর আমি হলের জিএস হিসাবে ভালোভাবেই আমি আমার কাজ সম্পন্ন করি এবং হলের জিএস দক্ষতার সাথে ছিলেন? হলের জিএস ছিলাম। আচ্ছা। তো দক্ষতার সাথে, সততার সাথে আমি আমার এই পোস্টকে আমি হোল্ড করেছি। তাহলে এখন আপনার সামাজিক কার্যক্রমের সাথে সংযুক্তি কি? এখন সামাজিক কাজ একটা তো এলাকার ভিত্তিক আছেই। মসজিদ, মাদ্রাসা, কিছু ক্লাব, হেলথ ক্লাব। উত্তরা বেজ আমার বাসা উত্তরাতে। উত্তরা বেজও ২ টা হেলথ ক্লাবের সাথে আমি যুক্ত আছি। এরপর ফোরাম অফ ইঞ্জিনিয়ারিং, এফইএবি যেটা আমাদের আইবি কেন্দ্রিক যেটা ইঞ্জিনিয়ারদের যে একটা বিশাল অর্গানাইজেশন, সেখানেও অ্যাক্টিভিটি আছে। ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট এর সাথেও জড়িত এবং সেখানে ওতপ্রোতভাবেই জড়িত আছি আমি। নেক্সট কোয়েশ্চেন, আপনাকে কেন ভোট দিবে? আমাকে ভোট দিবে যেহেতু আমার অর্গানাইজেশন সম্পর্কে, সংগঠন সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে। ছাত্র জীবন থেকে আমি সংগঠন করে আসছি। এখনো সংগঠনের সাথেই যুক্ত। সংগঠনের কাঠামোগুলো আমার নলেজে আছে। কিভাবে একটা সংগঠন চালাতে হয়, এই সংগঠনের কাজ কি, তার ভূমিকা কি, তার উদ্দেশ্য কি, মোটিভ কি, এই বিষয়গুলো ছাত্র জীবন থেকে যেহেতু করে আসছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে
আদর্শ ভিত্তিক, সততা ভিত্তিক, ইনসাফ ভিত্তিক যে আমাদের চিন্তা ভাবনা, চিন্তা চেতনা এবং জবাবদিহিমূলক যে চিন্তা চেতনা, সেগুলো আমাদের ভিতরে আছে। এই হিসাবেই আইটিটি ধারণ করি বিধায় আইটিটি আমাকে নির্বাচিত করবে। আর সর্বশেষ কোশ্চেন, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার প্রতিপক্ষের যারা পরাজিত হলো তাদের সাথে কি কাজ করবেন কিনা? অবশ্যই করব। আসলে আমরা তো যারা বোর্টেক্স থেকে বের হয়েছি, আমরা সবসময় কিন্তু একটা জিনিস ধারণ করি যে আমরা একই মায়ের সন্তান। থ্যাংক ইউ। কারণ আমরা খুব বেশি স্টুডেন্ট তা না, কিন্তু আসলে আমাদের সময় তো ছিল 60 জন করে, এখন না হয় 500-600 হয়েছে, তারপরে কিন্তু খুব বেশি তা আমি বলবো না। তো আমরা যদি, আমার প্রতিপক্ষ যদি আমি নির্বাচিত হই, অবশ্যই সে আমার ভাই, তাদের পরামর্শ নিয়ে আমি আমার আইটিটিকে চালাবো। থ্যাংক ইউ রাশেদ ভাই, অনেক কষ্ট করে সময় দিচ্ছেন, ধন্যবাদ।